বন্যা আমাদের একটা ভয়াবহ উদাহরণ। অনেক ধ্বংস হয়, অর্থনৈতিকভাবে আমরা অনেক হারিয়ে যাই, আমাদের অনেক জায়গা চলে গেছে। বন্যা রুখতে বিহার, হিমাচল, অসম, উত্তরাখণ্ড এবং সিকিমকে বিশেষ সাহায্য দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর। কিন্তু মালদায় প্রতি বছর বন্যার সময় গঙ্গা ভাঙন শুরু হয়। নদীগর্ভে তলিয়ে যায় মানিকচক, রতুয়া সহ একাধিক ব্লকের বিস্তীর্ণ এলাকা। সেখানে দাঁড়িয়ে এই বাজেটে কোনো অর্থই বরাদ্দ করা হয়নি। এই বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। পর্যটন উন্নয়নে বিহারের জন্য বিশেষ অর্থ ঘোষণা হয়েছে। বাজেট নিয়ে হতাশ ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনিও হতাশ। যেমন দরকার যে রাজ্যে তেমন করা হচ্ছে দাবি বিজেপির। অন্যদিকে বাজেট নিয়ে হতাশ ব্যবসায়ী মহল। ঘোষণা হয়নি বাজেটে আমাদের কথা কিছুই, তাই হতাশা প্রকাশ করেছেন তারা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. এবারের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার যে ভয়াবহ গঙ্গা ভাঙন, সেই গঙ্গা ভাঙন নিয়ে তেমন কিছু আমরা বাজেটে পরিলক্ষিত করতে পারিনি। একথা ঠিক যে ক্যান্সারের 3টে ওষুধের ওপর ইম্পোর্ট ডিউটি ছাড় করা হয়েছে। এতে কিছু আমজনতা স্বস্তি পাবে, বিশেষ করে ক্যান্সার রোগী যারা আছে তাদের জন্য সহায়ক হবে। সেই সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিমবঙ্গের যে কয়েকটা জেলাতে আম উৎপন্ন হয়, আমরা জানি সারা ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম আম উৎপন্ন হয় এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি আম উৎপন্ন হয় এবং মালদা অন্যতম। আমরা দাবি রেখেছিলাম যে মালদা জেলায় একটা আমের ওপর নির্ভর করে মাদার ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, মাদার ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, যাতে করে এই মাদার ইন্ডাস্ট্রিকে লক্ষ্য করে তার ডাউন স্ট্রিমে অনেক অ্যান্সিলারি ইউনিট হতে পারে, অনুসারী শিল্প হতে পারে। কিন্তু এবারের বাজেটে আমরা হতাশ। আমাদের মালদা জেলা এবং পার্শ্ববর্তী জেলার যে আমের ওপর নির্ভর করে একমাত্র অর্থনীতি ফসল আম, আমি অর্থনীতির সোপান, সেই আমকে কেন্দ্র করে কোনো মাদার ইন্ডাস্ট্রির ঘোষণা আমরা দেখতে পাইনি। অল্প বিস্তর ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, কিছুটা স্বস্তি হয়েছে, কিন্তু সর্বোপরি আমাদের এই এলাকার বিস্তীর্ণ এলাকার অর্থনীতি আমের ওপর নির্ভর করে। আমের ওপর কোনো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, মাদার ইন্ডাস্ট্রি তৈরি করার কোনো পরিকল্পনা আমরা লক্ষ্য করিনি এবং আমাদের মালদা, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের যে ভয়াবহ গঙ্গা ভাঙন, সেটা নিয়েও তেমন কিছু আমরা বাজেটে পরিলক্ষিত করিনি। কার্যত কিছু আমাদের ছাড় দেওয়া হলো, আমরা এই বাজেটে হতাশ। মালদার গঙ্গা ভাঙনের ক্ষেত্রে মালদা ইরিগেশনের মন্ত্রী আছে, ইরিগেশন দপ্তর আছে, কিন্তু আমরা প্রতিবারই দেখি বন্যার সময় কাজ শুরু হয়, বালির বস্তা ফেলে টাকার অপচয় হয়। কেন্দ্রীয় সরকার মানুষের টাকা মানুষের কাজের জন্য ব্যয় করার জন্য দেয়, সেটা অপচয় করার জন্য দেয় না। প্রতিবার এই রাজ্য সরকার এই ঘটনাগুলো করছে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কিছুটা তদন্তের ভিত্তিতে কাজ করবে, এইভাবে এগোচ্ছে। অন্য অন্য প্রদেশে যেখানে সমস্যা আছে সেখানে দিয়েছে এবং পশ্চিমবঙ্গেও যা অ্যালটমেন্ট করার, যতটুকু করার, যে পরিকাঠামোর মধ্যে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে যে ব্যবস্থা আছে সেখানে ততটা করা হয়েছে। এখানে বঞ্চনার কোনো বিষয় নেই। যেমন দরকার, যে স্টেটের যতটা দরকার, যেভাবে কাজ হয়, যেভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট স্টেট প্রদান করে, সেই অনুযায়ী টাকা পায়। বন্যা আমাদের একটা ভয়াবহ উদাহরণ। অনেক ধ্বংস হয়, অর্থনৈতিকভাবে আমরা অনেক হারিয়ে যাই, আমাদের অনেক জায়গা চলে গেছে। কেন্দ্রীয় সরকার বাজেটে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে। কেন পশ্চিমবাংলা বন্যার, এটা তো ন্যাচারাল ক্যালামিটি, সেখানে দেওয়া হয় না। পর্যটনের ক্ষেত্রে আমি যখন পর্যটন মন্ত্রী ছিলাম তখন দুটো জায়গায়, আদিনা এবং গৌড়ে, লাইট অ্যান্ড সাউন্ড তার উন্নতি করেছে। যেই আমি চলে গেলাম ওরকমই নষ্ট হচ্ছে, চুরি চামারি করে হচ্ছে।
সেখানে কিছু হচ্ছে না। আর্থিক সাহায্য পৌরসভাগুলোকেও সেইভাবে দেওয়া হয় না, এবং সরকারেরও যে দাবি সেটাকেও মান্যতা দেওয়া হয় না। সুতরাং এটাকে বাজেট বলা যায় না, এটাকে দলীয় বাজেট বলা যায়, সামগ্রিক বাজেট আমরা মানতে পারি না। আমরা গঙ্গা ভবনের লোক, প্রতি বছর গঙ্গা ভবনে তলিয়ে যায়, তো সরকার এইভাবে এটা নিয়ে কিছু বলল না, তো এটা নিয়ে খুব সমস্যা। আপনাদের কি বাড়িঘর তলিয়ে যায়? বাড়িঘর তলিয়ে যায়, এটা নিয়ে কোনো সরকার ভাবলো না, দেখলো না। আপনারা কি আতঙ্কিত গঙ্গা ভাঙনে? আতঙ্কিত, গঙ্গা ভবনের আতঙ্কিত। আপনার নাম? গায়েরাম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।